মক্কার প্রত্যেকটা লোক বিশ্বাস করে, অবশ্যই বিশ্বাস করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, শোনো, যদি আবার কথাকে বিশ্বাস করো তাহলে এক আল্লাহকে মেনে নাও, আল্লাহর আযাব থেকে বাঁচবে। যখন এক আল্লাহর দাওয়াত দিয়েছে তখন আবু লাহাব বলা শুরু করলো, তাব্বান লাক আলি হাদা জামাতানা, তুমি ধ্বংস হও, তুমি কি আমাদেরকে এই জন্যই ডেকেছো? এই ইসলামের দাওয়াত দেওয়ার পর থেকেই শুরু হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন, একের পর এক নির্যাতন কাকে বলে? একদিন রাস্তায় হাঁটছেন, পিছনে গিয়ে একটা পাথর মেরে আল্লাহর নবীর পা ফাটিয়ে দিয়েছেন, পা ফেটে রক্তাক্ত হয়ে গেল। এদিকে তার স্ত্রীও নির্যাতন করা শুরু করেছে এবং আবু লাহাবের কুমন্ত্রণায় একের পর এক কাফের মুশরিকদের নির্যাতন কাকে বলে? একদিন কাবার কাছে গিয়ে তিনি সিজদায় পড়ে নামাজ পড়ছেন, পিছন থেকে অনেকগুলো উটের নাড়ি ভুড়ি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ঢেলে দিলেন। কিছুক্ষণ পরেই তিনি মারা যেতেন। তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে আস্তে আস্তে করে অনেক কষ্টে সেই উটের নাড়ি ভুড়ি সরালেন, কোন রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে গেলেন। এইভাবে আল্লাহর নবীর উপরে একের পর এক নির্যাতন। যখন সূরা লাহাব নাজিল হলো, আবু লাহাবের স্ত্রী, তার নাম কোন মুফাসসিরদের মতে হচ্ছে উম্মে জামিলা, সে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত করার জন্য গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পিছনে চলে আসেন, সে যেভাবে আসছে মনে হয় আপনাকে আঘাত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আল্লাহ আমাকে রক্ষা করবেন, টেনশন নাই। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? বলল, টেনশন নাই, তুমি নিশ্চিত থাকো। এরপরে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোথায়? সে আমাদের বিরুদ্ধে বিভিন্ন আবৃত্তি করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি কোনো কবিতা আবৃত্তি করেন নাই, তার উপরে যে ওহী নাযিল হয়েছে তিনি সেই পাঠ করছেন। বলছে, তাকে পেলে তো আমি দেখায়া দিতাম। এরপরে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের স্ত্রী তো এসেছিল, কিন্তু আপনাকে খুঁজলো, আপনি তো পাশেই বসে আছেন, আপনাকে দেখতে পাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে আমাকে হেফাজত করেছেন, আমাকে অপমান থেকে রক্ষা করেছেন। প্রিয় ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একের পর এক নির্যাতন। একবার মক্কার মুশরিকরা এসে আল্লাহ নবীকে বলছেন, মুহাম্মদ, তুমি আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে সুন্দর ব্যক্তি, সবচেয়ে আমানতদার এবং বিশ্বস্ত। শোনো, তোমার সাথে আমাদের দ্বন্দ্ব শুধু এক জায়গায়, তুমি এক আল্লাহর দাওয়াত দাও আর আমরা এক আল্লাহ বিশ্বাস করি না, আমাদের সাথে তোমার শুধু এই দ্বন্দ্ব। তুমি যদি চাও মক্কার সবচেয়ে বড় নেতা তোমাকে বানিয়ে দিব, তুমি যদি চাও সবচেয়ে সুন্দরী নারী তোমাকে বিয়ে করাবো, যদি তুমি চাও তাহলে দুনিয়ার সবচেয়ে ধনী তোমাকে বানিয়ে দিব, কি লাগবে শুধু বলো। একটু ইসলামের দাওয়াত বন্ধ করলে যা চাইবে তাই পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমর মা তারাকতুহু। তামাম দুনিয়ার মানুষ শুনে নাও, আমাকে ইসলামের পথ থেকে সরানোর জন্য শুধুমাত্র সারা দুনিয়া নয়, যদি আকাশের সূর্যকে ডান হাতে আর আকাশের চন্দ্রকে বাম হাতে এনে দিতে পারো, আমি মুহাম্মদের দেহে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে হকের পথ থেকে বিন্দু পরিমাণ সরাতে পারবে না। আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ আমাকে সরাতে পারবে না। আমরা তো সামান্যতেই একদম ভেঙে পড়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাব্বাব ইবনুল আরাত আসলেন, এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠ দেখেন, পিঠ পুরো পিঠের মধ্যে কোনো গোস্ত নাই, পুরো পিঠে শুধু হাড্ডি, সব গোস্ত শেষ। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার খাব্বাব ইবনুল আরাতকে বললেন, খাব্বাব, শুনেছি তোমার উপরে নাকি মক্কার মুশরিকরা সবচেয়ে বেশি নির্যাতন করেছে। খাব্বাব, কে নির্যাতন করেছে একটু যদি বলতে। বলল, আমিরুল মুমিনিন, আপনাকে বলতে হবে না, শুধু একটু দেখলেই হবে। বলছে, তাহলে একটু দেখাও। পিছনের পিঠের কাপড়টা উঠায়া দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, একটু পিঠটা দেখেন। পিঠের দিকে যখন তাকালেন, দেখলেন পুরো পিঠে সামান্য গোস্ত নেই, সবগুলো গোস্ত জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, শুধু হাড্ডি দেখে তিনি বেহুশের মতো হয়ে গেলেন। খাব্বাব, তুমি কি করে বেঁচে আছো? আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু ঈমান রক্ষা করতে গিয়ে আমার পিঠের গোস্ত সব শেষ। এইভাবে কাফের মুশরিকরা নির্যাতন করছে, মেহেরবানি করে বদদুয়া করেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বললেন, সাহাবী, এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেলে শোনো, তোমাদের পূর্বের
কোন নবীকে ধরে নিয়ে এসে এই কোমর পর্যন্ত মাটিতে গেথে এরপরে মাথার উপরে করাত রেখে করাত চালিয়ে করাত দিয়ে টেনে টেনে দুই ভাগ করে দিয়েছে, দুই ভাগ হয়েছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, তারপরে ঈমান দেয় না। আল্লাহু আকবার। যারা ঈমানের মূল্য বুঝেছে তারা জীবন দিয়েছে। ভাই এইরকম দৃষ্টা বললে তো হবে না। আপনারা ছবি টবি তোলার জন্য পরে তো সময় দিব, এভাবে তো অনুষ্ঠান করা যাবে না। এদিকে ভাই কষ্ট হচ্ছে আপনাদের। যারা ঈমানের মূল্য বুঝেছে তারা জীবন দিতে রাজি হয়েছে, ঈমান দিতে রাজি হয় নাই। সূরা তাহরিম আয়াত নাম্বার 10, 11, 12 আয়াতগুলোর তাফসীর পড়বেন। ফিরআউনের স্ত্রীর ইতিহাস আছে। আসিয়া আলাইহিস সালামের উপরে এমন নির্যাতন হয়েছে, এমন নির্যাতন চলেছে, মাঝে মাঝে এই দুই হাতে পেরেক মেরে, কোরআনে এসেছে জিল আওতাদ, ফিরআউনকে বলা হয় পেরাকওয়ালা। কেন বলে? নিজের বিবির দুই হাতে পেরেক মেরে, দুই হাত এইভাবে রেখে দুই পায়ে পেরেক মেরে চিৎ করে শোয়া, উত্তপ্ত বালুর মধ্যে গরমের মধ্যে শোয়া, মাঝে মাঝে নির্যাতন চালাতো। আর আসিয়াকে বলতো, বলো ফেরাউন তোমার রব, তাহলে তোমাকে আবার রানী বানিয়ে রাখা হবে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম একবারও বলে নাই যে আমি আল্লাহ ছাড়া ফেরাউনকে রব মানি। প্রত্যেকবার বলেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। সর্বশেষ বিশাল একটা পাথর মাথার উপরে নিয়ে এসে পাথরটা ধরে বলছে, আসিয়া যদি তুমি ফেরাউনকে রব না মানো এই পাথর মেরে তোমাকে থেতলিয়ে দেওয়া হবে। পাথরের দিকে তাকিয়ে, দুই চোখ পাথর থেকে সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আমি দুনিয়ার রানী হয়ে থাকতে চাই না, আমি রাজার রানী হয়ে থাকতে চাই না। মালিক আমি চাই তোমার পাশে জান্নাতের স্থান চাই। আমি দুনিয়া হারাতে রাজি, তুমি আল্লাহকে হারাতে রাজি নেই। আল্লাহু আকবার। পাথর বেড়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হলো। ক্ষত বিক্ষত হলেন, শরীর থেকে প্রাণ বের হয়েছে, ঈমান বের করতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পথে তিনি জান্নাতের এক পাশ থেকে খুব সুঘ্রাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরিল, নাকে এত সুঘ্রাণ, এই ঘ্রাণ কার? এত সুঘ্রাণ জান্নাতের এক পাশ থেকে কার ঘ্রাণ আসছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের যেই পাশ থেকে এই সুঘ্রাণ পাচ্ছেন, এই সুঘ্রাণ হলো ফেরাউনের মেয়ের এক খাদেমা। সে এবং তার পরিবার শুধু ঈমান রক্ষার জন্য শহীদ হয়েছে। সেই শহীদদের সুঘ্রাণ, শাহাদাতের সেই সুঘ্রাণ আপনার নাক পর্যন্ত এসেছে। আল্লাহু আকবার। সেই শহীদ পরিবারের সুঘ্রাণ আপনার নাক পর্যন্ত এসেছে। কি সেই কাহিনী? ফেরাউনের মেয়ের চুল আঁচড়াচ্ছে, চুল আঁচড়াতে হাতের চিরুনিটা মাথা থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে সেই খাদেমা চিরুনিটা নিলেন, নেয়ার সময় বললেন বিসমিল্লাহ, আল্লাহর নামে যখন নিয়েছেন, আল্লাহর নামে নেয়ার পরে সেই ফেরাউনের মেয়ে বলছে, বিইসমি আবি, আল্লাহ বলতে কি আমার বাবাকে বুঝিয়েছো? বলছে লা, বিইসমি রব্বি ওয়া রব্বি আবি, কি আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমার বাবার রব, আমারও রব, আমার রব তোমার বাবার রব, সেই আল্লাহর নামে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। আচ্ছা আমি তাহলে আমার বাবা ফেরাউনকে বলবো? হ্যাঁ বলে দিতে পারো, অসুবিধা নেই। ফেরাউনের কাছে গিয়ে বলছে, আপনার খাদেমাই তো আপনাকে রব মানে না, কি বলো? নিয়ে আসো। খাদেমাকে আনা হলো। প্রশ্ন করলো, তুমি কি আমাকে রব মানো না? ফেরাউনকে বলছি, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। তুমি আমাকে রব না মানলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। বলছে, যাদের কলিজায় ঈমান ঢুকেছে তারা প্রাণ দিতে জানে, ঈমান দিতে জানে না। আচ্ছা ঠিক আছে, দেখবো তোমার ঈমানের পাওয়ার কত বেশি। মাকে ধরে নিয়ে আসা হলো। সেই খাদেমার অনেকগুলো ছেলে সন্তান বাচ্চা ছিল, বাচ্চাগুলো নিয়ে আসা হলো। মাকে এক পাশে দাঁড় করিয়ে বাচ্চাগুলোকে আরেক পাশে লাইন ধরে দাঁড় করিয়ে একটা বিশাল পাতিলের মধ্যে তেল উত্তপ্ত গরম করতে লাগলো। তেল টকবক টকবক করছে। তেলের কাছে নিয়ে একটা বাচ্চাকে ধরে নিয়ে বলছে, খাদেমা
তুমি যদি ফেরাউনকে রব বলে স্বীকৃতি না দাও, এই বাচ্চাটাকে তেলের মধ্যে নিক্ষেপ করব, শরীরের গোস্ত আর হাড্ডি আলাদা হয়ে যাবে। মহিলা বলছি, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। আমি প্রাণ দিতে পারি, আমার সন্তান বিসর্জন দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। ঠিক আছে, একটা ছেলেকে ধরে সেই উত্তপ্ত তেলে নিক্ষেপ করেছি, মুহূর্তের মধ্যে হাড্ডি থেকে গোস্ত আলাদা হয়ে গেল। আরেকটাকে ধরেছি, ফেলে দিয়েছি, আরেকটাকে ধরেছে, ফেলে দিয়েছি। এক এক করে সবগুলো বাচ্চাকে সেই উত্তপ্ত তেলে নিক্ষেপ করেছি। সর্বশেষ কোলে একটা বাচ্চা ছিল, মুরদি আতুন, সেই কোলের বাচ্চাটাকে টান দিয়ে যখন উত্তপ্ত তেলের কাছে নিয়ে যাচ্ছি, মা তো যতই হোক মায়ের মন দুনিয়ার সবার কষ্ট মানতে পারে, কোনো মা দুধের বাচ্চার কষ্ট মানতে পারে না। মায়ের কলিজা থরথর করে কাঁপতে লাগলো, মা পুরো শরীর থরথর করে কাঁপছে, যেন বেহুশ হয়ে মাটিতে পড়ে যাবে, যেন দুর্বল হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুধের বাচ্চার মুখ খুলে দিয়েছেন। সেই বাচ্চা মাকে ডাক দিয়ে বলছে, মা ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। মা তোমার টেনশন নাই, কিসের টেনশন করছো? মা শোনো শোনো, আখিরাতে আযাবের তুলনায় দুনিয়ার আযাব অনেক সহজ। মা দুনিয়ার আযাবের তুলনায় আখিরাতের আযাব অনেক কঠিন। দুধের বাচ্চার মুখ থেকে এই কথা শুনে মায়ের ঈমান আবার মজবুত হয়েছে। মুহূর্তে বললেন, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। মা শেষ, বাচ্চা শেষ, জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের, আবার যারা ঈমানের মর্যাদা বুঝেছে তারা জীবন দিতে রাজি হয়, ঈমান দিতে রাজি হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরই নির্যাতনের শিবিরলার চলেছে, কিন্তু আলহামদুলিল্লাহ হকের পথ থেকে বিন্দু পরিমাণ সরাতে পারে নাই। কিন্তু যারা বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ ছাড় দেন নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব, নিশ্চয়ই আবু লাহাব ধ্বংস হবে। শুধু আবু লাহাব ধ্বংস হবে তা নয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, সাথে তার স্ত্রী, সেও ধ্বংস হবে। কারণ এই স্ত্রীও হেঁটে হেঁটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন তিরস্কার করত, বিভিন্ন অপমান করত, বিভিন্ন কাটা পুঁতে রাখত, বিভিন্নভাবে কষ্ট দেওয়ার শুরু করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাজিল হলো, আবু লাহাব ধ্বংস হবে। কি করে ধ্বংস হলো? আবু লাহাবের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরা নাজিল হওয়ার কিছুদিন পরেই আবু লাহাবের গায়ে বিচি উঠেছে, বিচি, ফসকা বিচি উঠেছে। কিছু কিছু রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন বান্দার পরীক্ষা স্বরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবী আর রাসূলগণ, তারপরে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে নবী আর রাসূলদের কাছাকাছি যে যত বেশি থাকবে, রাসূলের আদর্শের সাথে যার আদর্শ যত বেশি মিলবে, তারা তত বেশি নির্যাতিত হবে, তারা তত বেশি বিপদগ্রস্ত হবে। কিছু কিছু রোগ আর বিপদ আল্লাহ দেন পরীক্ষা করার জন্য, আর কিছু কিছু রোগ আল্লাহ দেন জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, কিছু কিছু রোগ আল্লাহ দেন আল্লাহর পক্ষ থেকে গজব স্বরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। সমাজে যখন প্রকাশ্যে অশ্লীলতা চলবে, সমাজে যখন প্রকাশ্যে অশ্লীলতা চলবে, বিপর্দা চলবে, জিনা চলবে, ব্যভিচার চলবে, অশ্লীলতা যখন প্রকাশ্যে চলবে, তখন একের পর এক গজব নাজিল হবে, নতুন নতুন এমন রোগ সৃষ্টি হবে। লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, যেই রোগ পূর্বে ছিল না, অতীতে কারো মাঝে হয় নাই। বলতে চাচ্ছিলাম, কিছু রোগ বিপদ স্বরূপ, কিছু রোগ পরীক্ষা স্বরূপ, আর কিছু রোগ আল্লাহ দেয় গুনাহ মাফ করার জন্য, কিছু রোগ আল্লাহ দেয় শাস্তি স্বরূপ। আবু লাহাবকে আল্লাহ শাস্তি স্বরূপ রোগ দিয়েছেন, বিচি উঠেছে, বিচি, ফোড়া। সেই ফোড়াগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো। এই ফোড়ার মধ্যে বিভিন্ন ধরনের দুর্গন্ধ মুখযুক্ত পুঁজ জমা হতে লাগলো। এবার ঠাস করে সেই ফোড়াগুলো ফেটে গেল। এক এক করে ফোঁটা যখন ফেটে গিয়েছে, দুর্গন্ধে আশেপাশে মানুষ যেতে পারে না। মা আগনা আনহু মালুহু, আল্লাহ বলেন তার সম্পদ আর তার সন্তান কোনো কাজে আসে নাই। যেই সম্পদের অহংকার করেছে, যেই সন্তানের অহংকার করেছে, সেই সন্তান আর সম্পদ কাজে আসে নাই। কারণ দুর্গন্ধ হওয়ার পরে ছেলে পালিয়েছে, সন্তান পালিয়েছে, বন্ধু পালিয়েছে, বিবি পালিয়েছে, একা একা। তাফসীর কারকরা বলেন, আবু লাহাব মৃত্যুর আগে খাওয়ার জন্য এক ঢোক পানি পায় নাই। পানির তৃষ্ণায়, খাবারের যন্ত্রণায় মরুভূমির বালু খেয়ে দুনিয়া থেকে বিদায়
বিদায় হয়েছে। 3 দিন মারা যাওয়ার পরে 3 দিন পর্যন্ত তার লাশের কাছে কেউ আসতে পারে নাই। পরে দূর থেকে গর্ত করে বাঁশ দিয়ে ঠেলে গর্তে দিয়ে বালু চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। ইতিহাস সাক্ষী দেয় যতজন আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার শাস্তি এই দুনিয়াতেই পেতে হয়েছে, একজনকে আল্লাহ ছাড় দেয় নাই, ঠিক কিনা? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। শোনো, তোমার অর্থ সম্পদ, তোমার টাকা পয়সা তোমাকে আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচাতে পারবে না। আল্লাহর আযাব আর গজব থেকে যদি বাঁচতে চাও তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, মা আবদা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অচিরেই সে এবং তার স্ত্রী জাহান্নামে জ্বলবে, এমন আগুনে জ্বলবে যে আগুনে থাকবে লিলিহান। জাহান্নামের আগুনে জ্বলবে, সে তো জ্বলবে। হাম্মালাতাল হাতাব বলতে স্ত্রীকে বোঝানো হয়েছে যে স্ত্রী বদনাম করে বেড়াতো, সেই স্ত্রী ওই আগুনের তেজ বাড়ার জন্য নিজে এনে এনে লাকড়ি দিবে, মানে স্বামীর যন্ত্রণা বাড়ানোর জন্য এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হচ্ছে হাম্মালাতাল হাতাব মানে সে দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন কাঁটা নিয়ে এসে রাস্তায় পুঁতে ফেলতো আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য। এদের কথা উল্লেখ করা আছে। প্রিয় ভাইয়ের আমার, এই সূরা থেকে আমাদের শিক্ষার বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো ধরনের তিরস্কার তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আপনি বলবেন, হুজুর আমি তো মুসলমান, আমি আল্লাহর নবীকে অপমান করি না। আপনিও করেন, আমি আপনাকে বলছি আপনিও আল্লাহর নবীকে অপমান করেন। কিভাবে? আল্লাহর নবীর কোনো সুন্নতকে নিয়ে তিরস্কার করার মানে আল্লাহর নবীকে নিয়ে তিরস্কার করা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেন না, কিন্তু তার নবীর আপনার সুন্নতকে আপনি তিরস্কার করছেন। মুখে দাড়ি রাখলে এই দাড়ি নিয়ে কত তুচ্ছ তাচ্ছিল্য, কত রঙের তিরস্কার। বহু মেয়ে আছে ছেলেদের দাড়ি থাকলে পছন্দ করে না। আমার নিজের জীবনের বাস্তব ইতিহাস বলছি। আমার এক ছাত্রকে নিয়ে গেলাম আরও 9 বছর আগে। আমি তখন আলহামদুলিল্লাহ দাওরায় মুসলিম শরীফ পড়াই। তো আমার এক ছাত্র দেখতে শুনতে আমার চেয়ে কয়েক গুণ, আর মাশাআল্লাহ মুখের চাপ দাড়ি, একদম মানে পুরো গাল ভরা দাড়ি, মাশাআল্লাহ দেখতে সেই সুন্দর দাড়ি। কিন্তু যখন বিয়ে করার জন্য গেল, মেয়ে দেখতে গিয়েছে, মেয়ে দেখলো, মেয়ে ছেলেকে দেখলো, ছেলে মেয়েকে দেখেছে। মেয়েটা ছেলেকে দেখে বাসায় গিয়ে, সে কলেজে পড়ে, স্যারকে বাবাকে গিয়ে বলছে, বাবা ছেলেটার কথাবার্তা সব ঠিক আছে, কিন্তু দেখতে তো চাচা চাচা ভাব দেখায়, গাল ভরা দাড়ি, এই জন্য কি চাচা চাচা ভাব দেখায়। নাউজুবিল্লাহ বলেন। আমি শোনার পরে বললাম, এই মেয়ে দিয়ে জীবনে শান্তি আশা করা যায় না। যেই মেয়ে নবীর দাড়ি সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই মেয়ে দিয়ে কখনো শান্তি আশা করা যায় না, ঠিক কিনা? আপনিও বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহর প্রতি ভালোবাসা দান করবেন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকতে চায় সে যেন আমাকে ভালোবাসে, আর আল্লাহর নবীকে ওই ব্যক্তি ভালোবাসে যে ব্যক্তি আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসে। প্রিয় ভাইয়ের আমার সাথে আমার বড় ছেলেটাকে নিয়ে এসেছি, ও একটু কথা বলবে। আজকে মাদ্রাসা বন্ধ ছিল, কালকে বন্ধ আছে, এই হিসেবে আজকে নিয়ে আসলাম। ওর কথাকে একটু শুনবেন আপনারা? শুনবেন ইনশাআল্লাহ। জি জাযাকুমুল্লাহ।